ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব উত্তরাধিকার অ্যাপ নিয়ে। তো এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার যে সকল উত্তরাধিকার রয়েছে এবং উত্তরাধিকারের যে সম্পদের অংশ বা টাকার যে অংশ সেগুলো আপনি এখান থেকে বের করতে পারবেন। তো কীভাবে বের করতে পারবেন চলুন দেখা যাক। আপনি যখন অ্যাপটি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম ইন্টারফেস পাবেন। তো এখানে আমি এটি একটু ডার্ক মোড করে নিলাম। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে জীবিত আত্মীয় স্বজনের তালিকা। এখানে দেখতে পাচ্ছেন স্বামী, স্ত্রী, পুত্র, মৃত পুত্র, কন্যা। তো এখানে এই অপশনগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখা যায় যদি স্বামী থাকে স্বামী, স্ত্রী থাকলে স্ত্রী বা পুত্র, এখান থেকে আমি 2 জন দিয়ে দিলাম। তারপর কন্যা দিয়ে দিলাম 1 জন এবং স্ত্রী নাই, শুধু পুত্র কন্যা দিয়ে দিলাম। আপনাদের এই অপশন থাকলে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনে টাচ করবেন, তাহলে এখানে সংখ্যা উঠবে। আবার এখানে মাইনাস আইকনে টাচ করলে সংখ্যাগুলো চলে যাবে। তো যাই হোক, এখান থেকে আমি 2টো দিলাম। এখন হচ্ছে সম্পদের বিবরণ। এখানে জমি, আপনি জমি এখানে দিতে পারেন শতাংশে। যেমন মনে করেন আমি এখানে দিলাম হচ্ছে 100%। মুদ্রা, টাকা দিলাম মনে করেন 5,50,000 এবং স্বর্ণ অলংকার মনে করেন 5 ভরি। তো এখন হচ্ছে আমরা আপনার যে অপশনগুলো থাকে সেগুলো আপনি দেবেন। দেখা যায় যদি স্বর্ণ না থাকে তাহলে এটা দিবেন না, মুদ্রা না থাকলে এটা দিবেন না, আবার জমি না থাকলে এটা দিবেন না। যেগুলো থাকে, যদি শুধু স্বর্ণ থাকে শুধু স্বর্ণ দিবেন, টাকা থাকলে টাকা, জমি থাকলে জমি, আর যদি সবগুলো থাকে তাহলে সবগুলো অপশন এখানে দিবেন। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি ফলাফল অপশন আছে, এই ফলাফল অপশনে টাচ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফলাফলগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। এর মধ্যে দেখতে পাচ্ছেন পুত্র প্রথম, দ্বিতীয় এবং কন্যা। এখানে দেখতে পাচ্ছেন পুত্রের অংশ 0.4 এবং 0.2। তো জমি এখানে প্রতি পুত্র পাবে 40% করে এবং কন্যা পাবে 20%। স্বর্ণ অলংকার প্রতি পুত্র পাবে 2 ভরি এবং কন্যা পাবে 1 ভরি। আর হচ্ছে টাকা হচ্ছে হাজারে প্রতি পুত্র পাবে 2,200,000 মানে 2 লক্ষ এবং প্রতি কন্যা পাবে 1 লক্ষ টাকা। তো এভাবে কিন্তু আপনি এখান থেকে এই ফলাফলগুলো বের করতে পারেন। আপনার যে পরিমাণ টাকা থাকুক সে বা সম্পদ থাকুক সেই সম্পদের হিসাব কিন্তু আপনি এখানে বের করতে পারবেন। এছাড়া যদি আপনার দেখা যায় এখানে আমি এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে এখানে যদি মনে করেন স্বামী নয় স্ত্রী দিলাম, স্ত্রী 1 জন, পুত্র 2 জন, তারপর হচ্ছে কন্যা 1, মৃত পুত্রের কন্যা। যাই হোক, এগুলো দিলাম না। এগুলো যা আছে পিতা, মাতা, দাদা, দাদি, সহোদর, ভাই, সৎ ভাই, এখানে অনেক অপশন রয়েছে। এগুলো যদি থাকে তাহলে এগুলো দিবেন, আর যদি না থাকে এগুলো দেওয়ার দরকার নেই। তো যাই হোক, এগুলো আমি দিলাম। দেওয়ার পরে এখানে জমি, শুধু জমি দিলাম, জমি দিলাম মনে করেন 80%। এখন ফলাফলে ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি যে জমির অংশ স্ত্রী পাবে হচ্ছে 10%, পুত্র পাবে 35%, দ্বিতীয় পুত্র পাবে 35%। তো যাই হোক, এভাবে কিন্তু আপনি এখানে গ্রাফেও দেখতে পারতেছেন, এখানে যে গ্রাফেও দেখতে পারতেছেন এবং এখানে ডিটেলসটি দেখতে পারতেছেন। তো এভাবে কিন্তু আপনার যে উত্তরাধিকারের যে সম্পদের পরিমাণ বা অংশ কে কীভাবে পাবে সেটি কিন্তু আপনি এই অ্যাপের মাধ্যমে বের করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপে আরেকটি অপশন রয়েছে, এটি হলো 3 বার অপশনে টাচ করলে আপনি এখানে এই অপশনগুলো পাবেন। এর মধ্যে হোম পাবেন, বিধি এবং জিজ্ঞাসা। আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনি এই জিজ্ঞাসা অপশনে টাচ করে জিজ্ঞাসা করতে পারবেন বা প্রশ্ন করতে পারবেন। তারপর বিধি বা নিয়ম সেটি জানতে পারবেন। আর হোমে ক্লিক করলে আপনি এরকম হোম পেজ পাবেন। তো অ্যাপটি যদি আপনি ইনস্টল করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে উত্তরাধিকার লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়াও
অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।